আসসালামু আলাইকুম। সকলকে মরসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.1 অনুশীলনীর 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলা আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখি ট নম্বর অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। তাহলে দেখো যে ট নম্বর কোশ্চেনটি আমাদের কি বলা আছে যে 5a প্লাস 12b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 12b প্লাস 3c। তাহলে এখন আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব। দেখো যে আমি লিখছি, মনে করি যে 5a প্লাস 12b ইকুয়াল x আর 3c ইকুয়াল y। এখন প্রদত্ত রাশির মধ্যে যদি আমি বসাই তাহলে কি হচ্ছে যে x মাইনাস y ইন্টু x প্লাস y। আমরা সূত্র এর আগে শিখছিলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাই এখানে এর পরিবর্তে কি লিখছি, আমি x লিখছি। এখন তাহলে আমরা লিখতে পারি এটা সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এই যে x সমান আমাদের কি ছিল, x সমান ছিল আমাদের 5a প্লাস 12b। আমি এখন লিখলাম তার উপরে হোল স্কয়ার মাইনাস b সমান ছিল আমাদের y সমান ছিল আমাদের 3c এর উপরে হোল স্কয়ার। এখন দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসছে, আমি এখানে তাই বসাইছি। আমরা সূত্র সমান কি জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো যে আমাদের a হলো 5a আর b হলো আমাদের 12b। তাহলে সূত্র কি a স্কয়ার, তাহলে 5 এর উপরে হোল স্কয়ার প্লাস সূত্রের 2, এরপরে ab, a হলো আমাদের 5a, b হলো 12b প্লাস b স্কয়ার 12b এর উপরে হোল স্কয়ার মাইনাস 3c এর উপরে হোল স্কয়ার ছিল। তাহলে এখন যদি এখানে আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে 9c স্কয়ার, আমি তাই লিখে দিয়েছি। এরপরে দেখো যদি আমি 5 এর উপরে বর্গ করি তাহলে কত হচ্ছে 25a স্কয়ার হচ্ছে, আমি তাই লিখেছি। এরপরে আমি যদি এখানে গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ab আছে, ab বসাই দিচ্ছি। এরপরে 4b স্কয়ার, এরপরে মাইনাস 9c স্কয়ার আছে তাই লিখছি। এখন যদি আমি এখানে সাজাই লিখি তাহলে কি হচ্ছে 25a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 20ab। কেউ যদি এখানে অ্যান্সার লিখে তবু হবে। আমরা যদি পাওয়ার গুলো সাজায় লিখি, সিকোয়েন্স অনুযায়ী যদি সাজায় লিখি তাহলে সুন্দর হয়, আমি তাই করেছি। যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখি। পরবর্তী অঙ্কটি আছে 6 নম্বর, বলা আছে ax প্লাস by প্লাস 5 আবার ax প্লাস by প্লাস 3। এটাকে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। তাহলে চলো আমরা দেখি কিভাবে সমাধান করব। দেখো যে আমাদের কোশ্চেন দেওয়া ছিল এটা। এখন এখান থেকে আমরা একটা সূত্র জানি যে x প্লাস a ইন্টু x প্লাস b এটা সমান আমরা কি লিখতে পারি যে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। ওকে, আমরা এই সূত্রটি সকলে জানি। এখন দেখো যদি আমি ax প্লাস by সমান x ধরি আর হলো 5 সমান যদি আমি a ধরি, আবার 3 সমান যদি আবার b ধরি, তাহলে দেখো তো আমাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। আমি তাই এখানে লিখেছি দেখো যে ax প্লাস by, আবার এখানে লিখছি ax প্লাস by, কারণ আমরা এই যে x টাকে মিল রাখার জন্য আমি এভাবে সাজায় লিখছি। এরপরে প্লাস 5 ছিল, প্লাস 3 ছিল, আমি তাই লিখেছি। এখন আমরা সূত্র কি জানি x স্কয়ার, তাহলে x সমান ছিল কি x প্লাস by এর উপরে হোল স্কয়ার, আমি তাই দিয়েছি। এরপরে সূত্র প্লাস প্লাস দিয়েছি। এরপরে হলো a প্লাস b, a সমান ছিল আমাদের 5 আর b সমান ছিল আমাদের 3, আমি তাই লিখেছি, যোগ করে দিয়েছি। এর সাথে x, x কি হয় গুণ আকারে থাকে, আমি গুণ আকারে লিখে দিয়েছি। এরপরে প্লাস ab, a ছিল আমাদের 5, b ছিল আমাদের 3। তাহলে এখন দেখো এখানে আবার সূত্র পড়েছে। ওকে, এখানে দেখো আবার আমাদের কি সূত্র পড়েছে। সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার, আমরা জানি যে a প্লাস b
হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি তাই এখানে অ্যাপ্লাই করেছি। a সমান ছিল আমাদের x, এর উপরে হোল স্কয়ার করলে তাহলে x এর উপরে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হচ্ছে, এর উপরে পাওয়ার 2 হচ্ছে, আবার x এর উপরে পাওয়ার 2 হচ্ছে। আমি তাই লিখেছি। এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম, এরপরে 2ab, তাহলে 2ab লিখে একবারে গুণ করে দিয়েছি, এরপরে প্লাস b স্কয়ার। এখন by এর উপরে যদি আমি হোল স্কয়ার করি তাহলে কি হচ্ছে, b স্কয়ার y স্কয়ার হচ্ছে। আমি তাই লিখেছি। এরপরে দেখো এখানে যোগ করলে কত হচ্ছে, 8 8, এর সাথে x প্লাস by গুণ আকারে আছে, আমি তাই লিখেছি। এরপর এখানে গুণ করলে 15 হচ্ছে। এখন দেখো এখানে এখানে যা ছিল আমাদের x a পাওয়ার 2 x পাওয়ার 2 প্লাস 2abxy প্লাস b স্কয়ার, আমি তাই লিখেছি। এরপর এখানে দেখো যে এই 8 x এর সাথেও গুণ আছে, আবার 8 by এর সাথেও গুণ আছে, আমি এখানে তাই গুণ করে দিয়েছি। ওকে, তাহলে 8x গুণ করলে 8x হচ্ছে, এরপরে প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, এখানে এখানে হলো 8by, এরপরে হলো 15। এখন যদি আমি সাজাই লিখি তাহলে কি হচ্ছে, a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 2abxy প্লাস 15। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।